স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি তাজিন খন্দকার। আধারের সাথে লড়ে যে সে জানে শোকের গভীর ক্ষত কত টানে। লিওনেল মেসির ঘরে নেমে এলো শোকের ছায়া। ৬৮ বছর বয়সে মারা গেলেন আর্জেন্টাইন অধিনায়কের বাবা হোর্হে মেসি। স্থানীয় সময় রাত 10টায় রোজারিওর এক ক্লিনিকে মৃত্যুবরণ করেছেন হোর্হে। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছিলেন তিনি। আবু নাইম জানাচ্ছেন বিস্তারিত। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। যে ঋণ কখনো শোধ করার মতো নয়, পারবেন না দুনিয়া জয় করা ফুটবলার স্বয়ং লিওনেল মেসিও। যার পাশে হাজার কিংবা লাখো মানুষের সমাগম, সেই মানুষটা আজ বড্ড একা। পিতা হারিয়ে নরম মনের মানুষ লিওনেল মেসি হয়ে গেছেন পাথর ন্যায়। গেল ৬ আগস্ট ইন্টার মায়ামির হয়ে ম্যাচও খেলেছিলেন লিওনেল মেসি। এর ঠিক দুদিন পরই খবর আসে রোসারিওর এক ক্লিনিকে মৃত্যু হয় হোর্হে মেসির। বিশ্বকাপ চলাকালীন বাবা অসুস্থ হয়ে পড়েছে এমন খবরে কান্নায় ভেঙে পড়েছিলেন লিওনেল মেসি। সেই ধাক্কা সামলে বিশ্বকাপ কন্টিনিউ করেন আর্জেন্টাইন ক্যাপ্টেন। কিন্তু কে জানতো সেটাই ছিল মেসির শেষ বিশ্বকাপ, যেটা তার বাবা মাঠে বসে দেখে গেছেন। বেশ কয়েকদিন আগে অসুস্থ ছিলেন হোর্হে মেসি, এমনকি অলস্টারের একটা ম্যাচও স্কিপ করতে হয়েছিল মেসিকে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আবার ইন্টার মায়ামিতে ফিরে আসেন। সেন্ট লুইসের বিপক্ষে একটা ম্যাচও খেলেছিলেন অধিনায়ক। জোড়া গোলের পর জয়টা উদযাপন ঠিকঠাক আর করা হয়নি, কারণ এরপরই তো খবর আসে বাবা আর নেই। মেসি কেবল তার বাবাকে হারাননি, হারিয়েছেন তার চলার সঙ্গী। সান্তাফে থেকে বার্সেলোনা, সেখানে লম্বা একটা সময়, এরপর পিএসজি, সেখান থেকে ইন্টার মায়ামি। দীর্ঘ এই পথ চলার সবটুকু যিনি দেখেছেন তিনি হোর্হে মেসি। সেই মানুষটিও আজ চলে গেলেন না ফেরার দেশে। কম কথা বলা মানুষ মেসি যেন বলার ভাষাই হারিয়ে ফেলেছেন। নির্ভর থেকে পুরো ক্যারিয়ারটা খেলে গেছেন মেসি। কাগজ কলমের হিসেব নিকেশ কিংবা পারিবারিক সিদ্ধান্ত সবকিছুই একা সামলেছেন হোর্হে। মেসির সেই ব্যস্ততা আছে, কিন্তু নেই তা সামলানোর মানুষটি। একা লড়ে গিয়ে ছেলেকে রেখেছিলেন চাপ মুক্ত, কিন্তু সেটা আর কতক্ষণ। আকাশ ভেঙে তো পড়েছেই। সব চাপকে বুড়ো আঙুল দেখিয়ে দুনিয়া জয় করা মেসি এই চাপকে আর বুড়ো আঙুল দেখাতে পারবেন না, লুকাতে পারবেন না চোখের পানি। আজ আর মেসিকে বারণ নয়, যতটা পারুক কেঁদে নিক, ধুয়ে মুছে যাক সব কষ্ট। আবু নাইম, ৭১। ৮ ব্যালন ডি'র, বিশ্বকাপ কিংবা শত শত গোল, পৃথিবীর বিচারে লিওনেল মেসির শ্রেষ্ঠত্বের প্রমাণের অভাব নেই। অথচ প্রতিটা ম্যাচ শেষে একজন মানুষের রায় জানার অপেক্ষায় থাকতেন মেসি, তার বাবা হোর্হের জন্যে। ছোটবেলায় আর্জেন্টিনা ছেড়ে স্পেনে গিয়ে একই ঘরে লুকিয়ে লুকিয়ে কেঁদেছেন বাবা ছেলে। একজন আরেকজনকে বুঝতে দেননি নিজের কষ্ট। সেই হোর্হেই পরে হয়েছেন মেসির এজেন্ট, উপদেষ্টা এবং ক্যারিয়ারের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। রোজারিও থেকে বার্সেলোনা, প্যারিস হয়ে মায়ামি, ছেলের প্রায় পুরো ফুটবল জীবনের নেপথ্যে থাকা মানুষটার গল্প জানাচ্ছেন জুবায়ের নূর। ইস্পাত কারখানার একজন সাধারণ কর্মী থেকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল তারকার ক্যারিয়ারের প্রধান দর কষাকষিকারী হোর্হে মেসির জীবনটাও যেন সিনেমার চিত্রনাট্য। মাঠে লিওনেল মেসি গোল বানিয়েছেন, আর মাঠের বাইরে তার ক্যারিয়ারের পথ বানিয়ে গেছেন বাবা হোর্হে মেসি। তাই মেসির জার্সিতে নম্বর 10 হলেও তার জীবনের অদৃশ্য প্লেমেকার ছিলেন বাবা হোর্হে মেসি। তাদের সম্পর্কের সবচেয়ে হৃদয় ছোঁয়া গল্পটা অবশ্য কোনো ফাইনাল কিংবা ব্যালন ডি'রের রাতের নয়, সেটি ১৩ বছরের এক কিশোরের বার্সেলোনা জীবনের শুরুতে। রোজারিও ছেড়ে অচেনা শহর, নতুন ভাষা, নতুন মানুষ, শরীরে গ্রোথ হরমোনের সমস্যা, সামনে অনিশ্চিত ক্যারিয়ার। ছোট্ট লিও তখন এতটাই একাকী হয়ে পড়তেন যে কখনো দরজা বন্ধ করে কাঁদতেন, বাবাও কাঁদতেন, তবে ছেলের সামনে নয়। ২০০৭ সালে মেসি নিজেই স্মৃতিচারণ করেছিলেন, দুজনেই এমন ভাবে থাকতেন যেন কেউই কারো কান্না না দেখে। এক সময় হোর্হে ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, থাকবে নাকি বাড়ি ফিরবে? মেসি থাকতে চেয়েছিলেন। ছেলে থেকে গেলেন স্বপ্নের জন্য, বাবা থেকে গেলেন ছেলের জন্য। ফুটবলটা হোর্হের কাছেও অপরিচিত ছিল না। কেমিক্যাল টেকনিশিয়ান হিসেবে পড়াশোনা, পরে স্টিল কারখানায় কাজ করলেও যৌবনে ছিলেন মিডফিল্ডার। নিউওয়েলস ওল্ড বয়েজের যুব পর্যায় পর্যন্ত খেলেছিলেন তিনি। বাধ্যতামূলক সামরিক দায়িত্বে গিয়ে থেমে যায় নিজের ফুটবলার হওয়ার স্বপ্ন। হয়তো সেই অসমাপ্ত স্বপ্নেরই অন্য একটা সংস্করণ তিনি দেখতে পেরেছিলেন ছোট্ট লিওর বাপায়।
2000 সালে ছেলেকে নিয়ে বার্সেলোনায় ট্রায়াল দিতে যাওয়া হোর্হেই পরে হয়ে ওঠেন মেসির ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অফ দ্য পিচ ক্যারেক্টার। বার্সেলোনার সঙ্গে চুক্তি, ক্লাব ছাড়ার কঠিন সময়, পিএসজিতে যাওয়া, এরপর ইন্টার মায়ামির আলোচনার টেবিলে বারবার সামনে ছিলেন বাবা হোর্হে মেসি। ভাবা যায় 13 বছরের যে ছেলেটির সঙ্গে একটি নতুন দেশে গিয়ে ভবিষ্যৎ খুঁজেছিলেন, সেই ছেলেই বার্সেলোনায় কাটিয়েছেন 17টি প্রথম দলের মৌসুম, জিতেছেন 34টি ট্রফি। কিন্তু এত সাফল্যের মধ্যেও সম্পর্কের সমীকরণটা সম্ভবত বদলায়নি মাঠেলিও মাঠের বাইরে হোর্হে মেসি। আর 2026 বিশ্বকাপে সেই সমীকরণটাই হয়ে ওঠে মেসির সবচেয়ে কঠিন পরীক্ষা। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক, অথচ গোলের পর জার্সি দিয়ে চোখ মুছেছেন মেসি। পরে শুধু জানিয়েছিলেন কয়েকটা কঠিন দিন গেছে, বিষয়টি ফুটবলের নয়। বিশ্বকাপ শেষে তাই মেসি সময় কাটিয়েছেন বাবার সঙ্গে, এরপর আবার ফিরে গিয়েছিলেন ইন্টার মায়ামিতে। হয়তো তখনও ভাবেননি ফুটবল তাকে আবারও মাঠে ফেরাবে, কিন্তু জীবনের সবচেয়ে পুরনো পোস্ট ম্যাচ অ্যানালিস্টের কাছে আর ফিরতে পারবেন না। ফুটবল ইতিহাসে সবচেয়ে বিখ্যাত বা পায়ের গল্পটা যদি রোজারিও থেকে শুরু হয়ে বার্সেলোনা, প্যারিস, মায়ামি পেরিয়ে বিশ্বজয় শেষ হয়, তাহলে সেই দীর্ঘ পথের প্রায় প্রতিটি বাঁকে ছায়ার মতো একটি মানুষ ছিলেন। ছেলের নাম লিওনেল মেসি, আর সেই ছায়াটির নাম হোর্হে মেসি। জুবায়ের নূর, 71। এমন শোক কি করে সামলায় হায়, যার যায় সেই তো জানে শুধু কতখানি চায়। বাবা থেকে কোচ, তারপর এজেন্ট হয়ে ওঠা পিতা যে বড্ড নিশ্চুপে ছেড়ে দিলেন লিওনেল মেসির হাত। কিন্তু এই শোকের মধ্যেই আরও এক দুঃসংবাদ পেলেন এলএম10। বিশ্বকাপের আড়ালেই ছিল ভয়ঙ্কর অন্ধকার। ফাঁস হওয়া এফবিআই এর গোপন নথি বলছে বিশ্বকাপ জুড়ে একের পর এক তারকা পেয়েছেন প্রাণনাশের হুমকি। এমনকি মেসিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনার দাবিও করা হয়েছিল। কি হয়েছিল বিশ্বকাপের নিরাপত্তার অন্তরালে, বিস্তারিত জানবো রিপোর্টে। আধারের সাথে লড়ে যে জন, সে জানে শোকের গভীর ক্ষত কত টানে। মাঠ কাঁপানো মেসির শোকে কাঁপে প্রাণ, বাবাকে হারিয়ে আজ নিঃসঙ্গ কিংবদন্তির প্রাণ। বিশ্বজেতা সেই মেসি আজ বাবার শোকে একলা, অসহায়। জীবনের এই ম্যাচে নেই কোনো কামব্যাকের উপায়, কিন্তু বুকের ওপর পাথর চাপা কষ্টের মধ্যেই যে অন্ধকার ছেয়ে গেছে আরও একটা দুঃসংবাদে। ফুটবল কি মৃত্যুর কথা বলে, সহিংসতার বার্তা দেয়, নাকি ফুটবল ভয় ধরা নিয়ে হয়? একপাশে ফুটবলের মহোৎসবের আনন্দকে রেখে অন্য পাশে মৃত্যুর ছায়া নিয়ে খেলা, এর নামে কি ফুটবল? না তো, এমনটা তো হওয়ার কথাই না। যেখানে হওয়ার কথা ছিল সেলিব্রেশন আর ফুটবল, সেখানে নিরাপত্তা বাহিনীর কানে পৌঁছেছে একের পর এক থ্রেট। ফাঁস হওয়া এফবিআই ও আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্র আইপিসিসির নিরাপত্তা নথি বলছে বিশ্বকাপ জুড়ে তারকা ফুটবলার, কোচ ও রেফারিদের ঘিরে তৈরি হয়েছিল ভয়াবহ পরিস্থিতি। আর সেই তালিকার শীর্ষে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর্জেন্টিনা জর্ডান ম্যাচের দিন টেক্সাসের ডালাস বিমানবন্দরে পুলিশের কাছে আসে এক ফোন কল। দাবি 3 ব্যক্তি হাতে বানানো বোমা এবং AR-15 রাইফেল নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছে। লক্ষ্য পুলিশ, 2 দলের খেলোয়াড় আর বিশেষ করে লিওনেল মেসি। এক মুহূর্তে যেন স্টেডিয়াম পরিণত হয় একটা ক্রাইম সিনে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় চারিদিক, সিকিউরিটি লেভেল আপ করা হয় লিও মেসির জন্য। তবে শেষ পর্যন্ত হামলার ঘটনা ঘটেনি, কিন্তু প্রশ্ন তো থেকেই যায় কতটা ভয়ঙ্কর ছিল সেই থ্রেট। এরপর আর্জেন্টিনা মিশর ম্যাচ, সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটা হুমকি, মেসিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার ঘোষণা। 3টি ডাস্টবিনে নাকি রাখা হয়েছে বোমা। সঙ্গে সঙ্গে মাঠে নামে বোম স্কোয়াড, প্রশিক্ষিত কুকুর দিয়ে চলে তল্লাশি। সেদিন নিরাপত্তা বাহিনী যেন প্রতিটি সন্দেহকেই নিয়েছিল জিরো রিস্ক হিসেবে। মেসি একা নন, ক্রিস্টিয়ানো রোনালদোকেও ঘিরেছিল সিকিউরিটি নাইটমেয়ার। হোটেলের অবস্থান নিয়ে সন্দেহজনক খোঁজ খবর, লিফটে উঠে রোনালদোর কাছে যাওয়ার চেষ্টা, ম্যাচ চলাকালে দর্শকদের মাঠে ঢুকে পড়া। তারকা যত বড়, হুমকি যেন ততই হাই প্রোফাইল। আর্জেন্টিনা মিশর ম্যাচের পর ফরাসি রেফারি ফ্রাসোয়া লেপেস্কিয়ার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে আসে প্রায় 6000 হুমকিমূলক বার্তা, বেশিরভাগই মিশরীয় নাগরিকদের কাছ থেকে। ভিএআরে থাকা উইলি দোলাজুদও বাদ যাননি এই হুমকি থেকে।
বিশ্বকাপের মাঠে ছিল আলো, ক্যামেরা আর কোটি মানুষের উল্লাস, কিন্তু সেই আলোর নিচেই ছিল এমন এক অন্ধকার বাস্তবতা যেখানে নিরাপত্তা বাহিনীকে প্রতিটি মুহূর্তে ভাবতে হয়েছে সামান্য ভুলেরও যে এখানে সুযোগ নেই। কিন্তু বাবা হারানোর এই শোকের মধ্যেই কি এমন শকিং নিউজ আরো বেশি করে ভেঙে দিল লিওনেল মেসিকে? তাজিন খন্দকার, ৭১। ফুটবলের ইতিহাসে কিছু রাত আছে যেখানে ম্যাচ শেষ হওয়ার পরও ভুলের হিসাব শেষ হয় নাই। স্টেডিয়ামের আলো নিভেছে অথচ শুরু হয়েছে আরও একটা খেলা, হুমকি, আতঙ্ক, বন্দুক আর বোমার খেলা। 2026 বিশ্বকাপে লিওনেল মেসিকে বিস্ফোরক হুমকি দিয়ে হত্যার খবর সামনে আসার পর আবার ফিরে এসেছে ফুটবলের সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন, একটা খেলা কতটা উন্মাদ হলে একজন ফুটবলারের জীবনই হয়ে ওঠে বাজির চাল? উন্মাদ এই খেলার তেমন কিছু ঘটনা নিয়ে আরো জানাচ্ছেন জুবায়ের নূর। একটা আত্মঘাতী গোল, তারপর 6টি গুলি। স্কোরবোর্ডে সেটি ছিল শুধু একটি গোল, কিন্তু ফুটবলের ইতিহাসে হয়ে গেছে মৃত্যুর প্রতীক। 1994 বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের বিপক্ষে বল ঠেকাতে গিয়ে নিজের জালেই বল পাঠিয়েছিলেন কলম্বিয়ার আন্দ্রেস এসকোবার। বিশ্বকাপ শেষ, দেশে ফিরলেন। মেডেলিনের একটি নাইট ক্লাবের বাইরে গুলি করে হত্যা করা হলো মাত্র 27 বছর বয়সী ডিফেন্ডারকে। তার হত্যার পেছনে ঠিক কতটা বিশ্বকাপের সেই আত্মঘাতী গোল তা নিয়ে বিতর্ক আজও আছে, কিন্তু ফুটবল বুঝে গেল কখনো কখনো 90 মিনিটের একটি ভুল স্টেডিয়ামের গেট পেরিয়ে মানুষের জীবন পর্যন্ত অনুসরণ করতে পারে। 4 বছর পর আরেক বিশ্বকাপ, এবার লক্ষ্য ডেভিড বেকহাম। আর্জেন্টিনার বিপক্ষে দিয়েগো সিমিওনেকে পেছন থেকে লাথি, লাল কার্ড, টাই ব্রেকারে ইংল্যান্ডের বিদায়। দেশে ফিরে বেকহাম তখন ফুটবলার কম, যেন জাতীয় অপরাধী বেশি। পাবে তার ছবি টাঙিয়ে লেখা হলো প্রবেশ নিষেধ, আর সেই ঘৃণার ভিড়ে এলো প্রাণনাশের হুমকিও। একটি লাল কার্ডই যেন বদলে দিয়েছিল তার চারপাশের পৃথিবী। 2 দশক পর 2018 রাশিয়া বিশ্বকাপে এসকোবারের দেশের ফুটবলার কার্লোস সানচেস যেন দেখলেন সেই পুরনো দুঃস্বপ্নের রিপ্লে। জাপানের বিপক্ষে ম্যাচের 3য় মিনিটে হ্যান্ডবল, লাল কার্ড, পেনাল্টি, কলম্বিয়ার হার। আর ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে উঠল ভয়ঙ্কর এক বার্তা, এসকোবারের কথা মনে আছে তো? কলম্বিয়ার পুলিশও পর্যন্ত তদন্তে নেমেছিল। আর 2026 বিশ্বকাপ মঞ্চ সবচেয়ে বড়, নিরাপত্তাও সবচেয়ে আধুনিক, কিন্তু ভয় যেন আরো কাছে। ফাঁস হয়ে যাওয়া নিরাপত্তা প্রতিবেদনে উঠে এসেছে আর্জেন্টিনা জর্ডান ম্যাচের দিনে ফোন করে দাবি করা হয়েছিল হাতে বোমা ও AR-15 রাইফেল নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছে হামলাকারীরা। মূল লক্ষ্য লিওনেল মেসি। মিশরের বিপক্ষে ম্যাচের আগে আরো ভয়ঙ্কর হুমকি, শরীরে 4টি বোমা বেঁধে মেসিকে উড়িয়ে দেওয়ার ঘোষণা। একই বিশ্বকাপে পেনাল্টি মিসের পর কলম্বিয়ার জ্যামিন্টন কাম্পাস দেশে ফিরতে পারেননি। নরওয়ের আলেকজান্ডার সরলোত সহজ সুযোগ নষ্ট করায় হুমকি পেয়েছেন তার স্ত্রীও। এমনকি একটি বিতর্কিত ম্যাচের পর রেফারি ফ্রাসোয়া লেতেস্কিয়ারের ফোনে পৌঁছেছিল হাজার হাজার হুমকিমূলক বার্তা। মেডেলিন থেকে আটলান্টা 32 বছর, বদলে গেছে বল, বদলে গেছে বুট, বদলেছে নিরাপত্তার প্রযুক্তিও। শুধু বদলায়নি ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর অফসাইড লাইনটি। মাঠে আবেগ যতক্ষণ গ্যালারিতে থাকে সেটি ফুটবল, কিন্তু আবেগ যখন একজন খেলোয়াড়ের বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ে তখন আর সেটি খেলা থাকে না। তখন স্কোরবোর্ডে গোল লেখা থাকে না, লেখা থাকে ভয়। জুবায়ের নূর, ৭১। এবারে ক্রিকেট প্রসঙ্গ। ডারউইন থেকে এলো অশনি সংকেত, প্রস্তুতি ম্যাচের ধার ধারে না কেউ, কিন্তু ক্রিকেটের এক তরুণ অচেনা মুখের সামনে অভিজ্ঞ টাইগার টেস্ট ব্যাটিং অর্ডারের মুখ থুবড়ে পড়া। মাত্র 54 রানে প্যাকেট হয়ে যাওয়ার পেছনে কি কোনো যুক্তি খাটে? অথচ শান্তদের এই চালটাই আর কদিন পরেই সামলাবে স্টার্ক, হ্যাজেলউডদের, যাদের সামনে হাঁটু কাঁপে বহু বাঘা বাঘা ব্যাটারদের। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। গল্পটা ডারউইনের। প্রথম টেস্টের ঠিক আগে ক্যাম্পবেল থমসন নামে কাউকে তেমন কেউ চেনে না। মাত্র একটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন 22 বছর বয়স সেই থমসনই বাংলাদেশকে 54 রানে গুটিয়ে দিলেন। 8 উইকেট নিলেন মাত্র 25 রান দিয়ে। ডারউইনে অস্ট্রেলিয়া 11-এর বিপক্ষে প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ ইনিংস ও 38 রানে হারল। ছবিটা এরকম, তৃতীয় দিনের সকালে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 2 উইকেটে ব্যাট করছিল। লাঞ্চের আগেই খেলা শেষ। দিনের 17 ওভারের মধ্যেই অল আউট। তাই বলে শান্তদের ব্যাটিং লাইন লাঞ্চ পর্যন্ত টিকতে পারল না। একমাত্র তানজিদ হাসান 22 করলেন, বাকি কেউই টাচ করতে পারেননি 2 অঙ্কের ফিগার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শূন্যতে ফিরেছেন এলবিডব্লিউর ফাঁদে পা দিয়ে।
থমসন আগের দিন বিকেলে শুরু করেছিলেন নিজের তাণ্ডব। তৃতীয় দিন সকালে টানলেন ইতি। প্রথম 5 উইকেট একাই নিলেন, তারপর অফ স্পিনার কোরি রকিচিওলি দিলেন ব্রেক, কিন্তু থমসন ফিরলেন শান্তকে আউট করতে। তারপর শেষ 2 উইকেট তুলে নিলেন, টানা 2 বলে ম্যাচ শেষ। থমসন অবশ্য বেশ বিনয়ী, বললেন কখনো কখনো ভাগ্য সাথে থাকে, আর সেটাই হয়েছে। কিন্তু সংখ্যাগুলো ভাগ্যের গল্প বলছে না। প্রথম ইনিংসে বাংলাদেশ 263 করেছিল। মেহেদী হাসান মিরাজের 7 নম্বরে সেঞ্চুরি না থাকলে সেটাও সম্ভব ছিল না। টপ অর্ডার প্রথম দিনও স্ট্রাগল করেছে। হাসান মাহমুদ বল হাতে 4 উইকেট নিয়েছেন, ওটাই ছিল একমাত্র পজিটিভ ব্যাপার। কিন্তু বাস্তবতা ভীষণ তেতো। 4 দিন পরে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউডরা মাঠে নামবেন। 23 বছরে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে চলেছে বাংলাদেশ। আর তার আগে প্রস্তুতি ম্যাচে একজন ডেবিউটেন্টের কাছে 54তে গুটিয়ে যাওয়া সিগন্যালটা একদম ভালো নয়। থমসন প্রাইম মিনিস্টার্স 11-এর হয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন। শেফিল্ড শিল্ডে উসমান খাজাকে ডিল করেছেন। হ্যামস্ট্রিং ইনজুরিতে সিজন শেষ হয়েছিল। এই ম্যাচে ফিরেই তুলে নিলেন 8 উইকেট। বাংলাদেশের হাতে আছে এখনো 4 দিন, পরিকল্পনা করার সময় আছে। কিন্তু 13 আগস্ট মারারা স্টেডিয়ামে যা অপেক্ষা করছে সেটার জন্য প্র্যাকটিস ম্যাচের ব্যর্থতা মনে রাখাই এখন সবচেয়ে জরুরি। খালিদ জামিল, 71।